হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা সব কাজটা সারা হয়ে গেছে, রুটি করব, তাই নীলের বাবা একটা তাওলা কিনে এনেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, নীলের বাবা কি সুন্দর একটা মাটির তাওলা কিনে এনেছে। তো এটাকে গ্যাসে বসিয়ে দেখলাম গ্যাসে ঠিক হবে না, তাই ভাবলাম উনুনে গিয়েই করা যাক। আমি সচরাচর উনুনে করি না রুটি, তো আজকে নতুন জিনিসের চলো ট্রাই করা যাক। তো চলো, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম উনুনে রুটি করতে। এই যে আটা মাখা হয়ে গেছে, তারপর আমি এইটাকে উনুনেতে বসিয়ে দিলাম। তারপর এই যে প্রথমে একটা রুটি দিয়েছি, দেখি কেমন হয়, জানি না কেমন হবে। তারপরে আস্তে আস্তে দেখলাম ভালোই হচ্ছে। তাওলাটার সিস্টেমটা কিন্তু দারুণ ছিল, একদিকে ধরার মতন একটা অ্যাঙ্গেলে ছিল। তো উনুনে রুটি করে একটা জিনিস বুঝতে পারলাম যে গ্যাসের থেকে উনুনে একটু তাড়াতাড়ি হয়। তো ভালোই লাগলো, কম সময়ে তাড়াতাড়ি হয়ে গেল। এই যে আমি একটা একটা করে রুটিগুলো সব করে নিচ্ছিলাম। রুটি করা শেষ, তারপরে একটু পরোটাও করে নিচ্ছিলাম। তো রুটি শেষে আমি আবার পরোটা করি। নীলবাবু খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য দুটো চারটে করতে হয়, ওর বাবার জন্য। পরোটাটাকে ভালো করে সেঁকে নিয়ে এই যে আমার সব কমপ্লিট হয়ে গেল। তারপর এটাকে নাবিয়ে রেখে দিব। সামনে পিছনে দেখছি সাদা জিনিসটা কেমন কালো হয়ে গেল ঝুলে, আর কি আর করা যাবে। রুটি করা শেষ হতে না হতে নীলের বাবা বাজার নিয়ে চলে এলো। আমাদের এখানে মঙ্গলবারে রাত্রিবেলা বাজার বসে, তো নীলের বাবা বাজারে গেছিল। এই যে এত কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। তো বন্ধুরা, সবাই একটু দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে। তো সব সবজিগুলো আমি গুছিয়ে এবার বাস্কেটে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেউ দেখছেন না, আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন একটু প্লিজ।